নমঃ শিবায়। দর্শক বন্ধু, আগামী 8 মাস সময় আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তার কারণ এমন একটা গ্রহ অত্যন্ত বলবান হয়েছেন, অত্যন্ত শক্তিশালী হয়েছেন, নিশ্চিতভাবে জাগ্রত হয়েছেন। তাকে প্রেডিক্ট করা আর তাকে বোঝা অনেক শক্ত ব্যাপার। রহস্যময় গ্রহ কেতু। কেতু আপনার 29শে মার্চ মঘা নক্ষত্রে প্রবেশ করেছে, যা তার নিজের নক্ষত্র। কেতুর নিজের কোনো ঘর নেই। জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক রাশিকে তার কেতুর ঘর বলা হয়, কারণ শনিবৎ রাহু আর কেতুবৎ মঙ্গল, কুম্ভ রাশিকে রাহুর ঘর বলা হয়, কিন্তু তার ডেডিকেটেড ঘর নেই। অন্যের ঘর তার ঘর। তো এই কেতু এখন যেখানে আছেন সেখানে তিনি স্বাচ্ছন্দ্যে থাকেন, আর তার পাশাপাশি তিনি যে নক্ষত্রে এসছেন সেটা তার নিজের নক্ষত্র, মঘা নক্ষত্র। যেহেতু রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই, ফলে যখন তিনি নিজের নক্ষত্রে আসেন তখন তার ফল দেওয়ার ক্ষমতা অদ্ভুতভাবে বহুগুণ বেড়ে যায়। তো আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জন্য আগামী 8 মাস কি কি স্বর্ণালী সুযোগ আনতে চলেছে, কি কি ঘটতে চলেছে, আজকের এই ভিডিওর মাধ্যম দ্বারা আমি আপনাদের সামনে রাখতে চলেছি। কোথায় সতর্ক থাকতে হবে, কোথায় বেশি করে চেষ্টা করতে হবে, সমস্ত কিছু বলতে চলেছি। এবং কোন উপায় আপনাদের জন্য যথেষ্টভাবে আপনাদেরকে সাহায্য করবে এই 8 মাসে সমস্ত কিছু পেতে, তাও আপনাদেরকে শেষ পর্বে গিয়ে বলবো। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কিন্তু তার আগে মূল অনুষ্ঠানে যাব, তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, প্রতিবিধান করাতে চাইছেন, জ্যোতিষ সম্পর্কে নানা রকম জিজ্ঞাসা রয়েছে আপনাদের মনে, তার সঠিক উত্তর খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না, পেতে চাইছেন, তাহলে আপনারা আমার এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে জেনে নিন। অনলাইন ভিডিও কল মাধ্যমে, অর্থাৎ বাড়ি বসে আপনি আমার যথেষ্ট সব ধরনের পরামর্শ পেয়ে যাবেন, কোথাও আসতে হবে না। অনলাইন ভিডিও কলের মাধ্যমে, বা আমার চেম্বার কবে কোথায় আছে, কবে আসবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনাকে বলে দেবে। যদি আপনাদের জ্যোতিষ সম্পর্কে কোনো না কোনো প্রশ্ন রয়েছে যার উত্তর খুঁজে বেড়াচ্ছেন, প্রয়োজনে এখানে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। মূল আলোচনা। 29শে মার্চ 2026 কেতু মহারাজ মঘা নক্ষত্রে প্রবেশ করে গেছেন। আমি আগেই বলেছি রাহু কেতুর নিজস্ব ঘর নেই, ফলে তিনি যেহেতু তার নিজের নক্ষত্রে প্রবেশ করেছেন, তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছেন, যা আপনার অর্থাৎ মিথুন রাশির জন্য এক বড় আশীর্বাদ হয়ে উঠতে চলেছে। দীর্ঘদিন ধরে কেতু আপনার পরাক্রমভাবে থাকায় আপনি প্রচুর পরিশ্রম করেছেন, মিলিয়ে নেবেন, আপনি প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি। একদম আপনি পরিশ্রম অনুযায়ী ফল পাননি। 30 টাকা খেটেছেন তো 20 টাকা ঘরে নিয়ে গেছেন, আপনি পরিশ্রম অনুযায়ী ফল পাননি। ছোট ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের মধ্যে খটাস দেখা গেছে, অবনতি, তিক্ততা দেখা গেছে। ব্যবসায়িক ভ্রমণ আপনাকে কোনো লাভই এনে দিতে পারেনি। অর্থ উপার্জনের অভাব আপনাকে দুশ্চিন্তায় রেখেছে, এতদিন রেখেছিল। এবার সেই সময় কিন্তু কাটতে শুরু করে দিয়েছে। আগামী 8 মাস এ সমস্ত আপনার জীবন থেকে দেখবেন চলে গেছে দূরে। 29শে মার্চের পর থেকে কেতুর পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়বে। এর ফলে জীবনসঙ্গীর সাথে যে ভুল বোঝাবুঝি চলছিল তা দূর হয়ে যাবে। পার্টনারশিপ ব্যবসায় যে লোকসান হচ্ছিল তা লাভে রূপান্তরিত হবে। ঘরের অশান্তি দূর হয়ে ঘরে চরম প্রশান্তি, পরম প্রশান্তি ফিরে আসবে। কেতুর দৃষ্টি আপনার ভাগ্যস্থানে থাকায় এখন থেকে আপনার পরিশ্রমের পূর্ণ ফল আপনি পেতে শুরু করে দেবেন।
পিতার যদি শরীর খারাপ হয়েছিল, তার শরীরে আপনি তার স্বাস্থ্যভাবে উন্নতি দেখতে পাবেন। যদি তার সঙ্গে সম্পর্কের কোনো টানাপোড়েন চলছিল, সেই সম্পর্কের টানাপোড়েন মিটে যেতে দেখবেন। বিদেশ যাত্রা বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা জড়িয়ে আছেন, এই সময়কাল, আগামী 8 মাস সময়কাল আপনাদের জন্য সুবর্ণ সময় হতে চলেছে। এটিকে ধরার চেষ্টা করুন। কেতুর দৃষ্টি একাদশভাবে থাকায় আপনার আয়ের একাধিক উৎস তৈরি হয়ে যাবে, এই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। চাকরির পাশাপাশি পার্ট টাইম কোনো কাজ বা কোনো ব্যবসা বা নতুন কোনো শাখা, এগুলো আপনি খোলার সুযোগ আপনার সামনে চলে আসতে পারে। আপনার দীর্ঘদিনের কোনো বড় মনোকামনা এই 8 মাস সময়ের মধ্যে পূর্ণ হয়ে যেতে পারে। বড় ভাই বা বোন বা বাবার পরামর্শ নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি আপনার জীবনে এই 8 মাস সময়কালের মধ্যে অভাবনীয় সাফল্য দেখতে পাবেন। ছোটোখাটো শারীরিক সমস্যা বা দীর্ঘদিনের যদি কোনো রোগ চলছিল, তার থেকেও আপনি উন্নতি দেখতে পাবেন। দর্শক বন্ধু, এই যে এতগুলো ভালো ভালো কথা আপনাদের যারা মিথুন রাশির জন্য বললাম, সবই কি মিলবে? এটা আপনাদের প্রশ্ন, আর আমার উত্তর না, সবটা মিলবে না। কেন মিলবে না? যদি আপনার জন্মপত্রিকাতে কেতু মহারাজ 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে বসে আছেন, বা বৃষ বা মিথুন রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছেন, তাহলে এই ফলাফল আপনার জন্য নয়। কিন্তু যদি এরকম না থাকে, তাহলে কি মিলবে? তাহলে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার জন্মপত্রিকাতে গ্রহ সন্নিবেশ, জন্মকালীন গ্রহ সন্নিবেশ যদি ভালো থাকে, অনুকূলে থাকে, আর দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে, তাহলে এগুলো নিশ্চিতভাবে আপনার কাছে এই রকমই ফলাফল নিয়ে আসবে, আর না হলে ফলের তারতম্য ঘটবে। দর্শক বন্ধু, আমার এই চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, আর আমার এই ধরনের প্রয়াস যদি আপনার মনকে খুশি করেছে, প্রসন্ন করেছে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমি প্রতিদিন জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করে, আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি, যা আমি বিশ্বাস করি আপনাদের দৈনন্দিন জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর হিসেবে কাজ করবে। একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, বহু মানুষের কাজে লাগবে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।